রাওয়ালপিন্ডির টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে 10 উইকেটের ব্যবধানে হেরে তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই দ্বিতীয় টেস্টের আগে স্কোয়াডের পরিবর্তন নিয়ে আসলো তারা। গত বুধবার দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তান দলের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুক্রবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে পাকিস্তান। তার আগেই এই ম্যাচের জন্য দলে ডাক পেয়েছে লেগ স্পিনার আবরার আহমেদ, পেস অলরাউন্ডার আমির জামাল ও ব্যাটার কামরান গুলাম। এছাড়া ছুটিতে যাওয়ায় শাহিন শাহ আফ্রিদিকেও স্কোয়াডে ফেরানো হয়েছে। তবে নতুন খেলোয়াড় যুক্ত করা হলেও প্রথম টেস্টে স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। শুরু থেকে পাকিস্তান স্কোয়াড ছিল আবরার ও কামরান। তবে প্রথম টেস্টের আগে বাংলাদেশ এ দলের বিপক্ষে ম্যাচের জন্য তাদের ছেড়ে দেয় পিসিবি। এছাড়া প্রথম টেস্ট চলাকালে পুত্র সন্তানের বাবা হন শাহিন আফ্রিদি। গুঞ্জন ছিল দ্বিতীয় টেস্টে তিনি নাও খেলতে পারেন। তবে 10 উইকেটের পর বদলে যায় পরিস্থিতি। তাই প্রথম টেস্ট শেষে ছুটিতে গেলেও মঙ্গলবার সন্ধ্যায় তিনি আবার দলে ফিরে এসেছেন। প্রথম টেস্ট একাদশ সম্পূর্ণ পেস আক্রমণ নিয়ে মাঠে নামেন পাকিস্তান। তবে এই সিদ্ধান্তের খেসারত দিতে হয় তাদের। অন্যদিকে বাংলাদেশ 3 পেসার নিয়ে খেললেও দ্বিতীয় ইনিংসে চমকে দেখায় স্পিনাররা। তাই দ্বিতীয় টেস্টের জন্য আবরারকে ফিরিয়ে এনেছে পাকিস্তান।